এভরিওয়ান, ওয়েলকাম টু জব ফ্যামিলি। আমি সৈকত ফাদার। আজ আবার একটা নিয়ে এসেছি নতুন রিক্রুটমেন্টের ভিডিও। দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, তার মানে WBSETCL এর ওয়েবসাইট থেকে আমি এই নোটিশটা পেয়েছি। দেখো এর নোটিফিকেশন নাম্বার কত, REC 2021-4-04। তো দেখতে পাচ্ছ এর ডেট কবে শুরু হয়েছিল, 15/12/2021, কিন্তু এর ডেট কিন্তু 5/1/2022 পর্যন্ত আছে, এখনও কিন্তু 5-6 দিন আছে, সেই জন্যই কিন্তু এনেছি। এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন এবং এর কিন্তু অনেকগুলি পোস্ট আছে, দেখতে পাবে। দেখো কি কি পোস্ট আছে, এর দুটো মেন পোস্ট, জুনিয়র এক্সিকিউটিভ এবং জুনিয়র ইঞ্জিনিয়ার। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা করেছে তারা এটা দিতে পারে, এবং এটা কিন্তু গ্র্যাজুয়েট, যে কোনো গ্র্যাজুয়েট হলেই দিতে পারবে। ওকে, তো দেখে নিই আমরা একটু। তো দেখো এখানে কোম্পানির প্রোফাইলস বলেছে, কোম্পানি ডিটেলস এখানে দিয়েছে। এখানে দেখো এর হেড অফিস কোথায়, হেডকোয়ার্টার কোথায়। হেডকোয়ার্টার হচ্ছে বিদ্যুৎ ভবন, ব্লক DJ, সেক্টর 2, এটা হচ্ছে বিধাননগর, কলকাতা 7,91,000। এটা দিয়েছে এখানে ডিটেলস, কোম্পানির ডিটেলস দিয়েছে। এইবার দেখো যে রিক্রুটমেন্ট আছে তার ডিটেলস এখানে পেয়ে যাব। দেখো পোস্ট কোড 1 জুনিয়র এক্সিকিউটিভ, এটা স্টোরস। এখানে কিন্তু 14খানা সিট আছে, দেখতে পাচ্ছ। এর যে পে স্কেল লেভেল কিন্তু 7, মানে কত মাইনে দেখো। এর কিন্তু স্যালারি 37,400, বুঝতে পারছো অনেক। সেখান থেকে 1,82,000, মানে এটা কিন্তু লেভেল 7। এটা কিন্তু বেসিক, তারপরে সব কিছুই আছে, DA এবং হোম অ্যালায়েন্স, যেটা HR বলা হয়, আরও অনেক কিছুই আছে, ট্রাভেল অ্যালায়েন্সগুলো থাকে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এর কিন্তু লেভেল 6, এর সিট দেখেছো 400খানা সিট। তো এর দেখো এর স্যালারি দেখো, স্টার্টিং বেসিক কত, 36,800, হিউজ স্যালারি কিন্তু, দেখতে পাচ্ছ। দেখো যেটা জুনিয়র এক্সিকিউটিভ সেটা কিন্তু গ্র্যাজুয়েট হলেই হবে ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইউজিসি রেকগনাইজড, যে কোনো ইউনিভার্সিটি থেকে হলেই হবে। এছাড়া আরও অনেক ডিগ্রি আছে, যেমন PG ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কিসে কিসে, অথবা ডিপ্লোমা থাকলে হবে লজিস্টিক ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই AICTE অথবা UGC। আরও PG ডিগ্রি আছে, দেখো ডিপ্লোমা ইন ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, এইরকম আরও আছে PG ডিগ্রি, দেখতে হচ্ছে লজিস্টিক্স অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট আছে। তাছাড়া এরকম অনেক ডিগ্রি আছে, একটু দেখে নিও। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, তারপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট, অথবা পোস্ট গ্রাজুয়েট বিজনেস ম্যানেজমেন্ট। ওকে, এতগুলো হলেই কিন্তু দিতে পারবে এইটা জুনিয়র এক্সিকিউটিভ। 14খানা সিট আমরা দেখতে পাচ্ছি, সবার জন্য এটা অ্যাপ্লিকেবল, কারণ গ্র্যাজুয়েট হলেই হবে এটা, যে কোনো ডিগ্রি নিয়ে। এবং দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার সেটা কিন্তু 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতেই হবে। ওকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা, তারা কিন্তু এর কিন্তু অনেকগুলো সিট দেখতে পাচ্ছ, 400টা। এবং এর পে স্কেল দেখলে লেভেল 6 এবং 36,800 বেসিক স্টার্টিং। তো দেখো এবার কিছু নোটিশ আছে, যেমন ওপেন ইউনিভার্সিটি থেকে যারা করেছে ডিগ্রি, অথবা ডিস্টেন্স লার্নিং অথবা পার্ট টাইম, তাদের জন্য কিন্তু এটা কনসিডার করবে না, শ্যাল নট বি কনসিডার্ড, এখানে লেখা আছে। তাছাড়া আরও অনেক কিছু এখানে বলেছে, একটু তোমরা দেখে নেবে। দেখো আর একটা কথা, এটা কিভাবে হবে এখানে লিখেছে যে এখানে আরেকটা ইনফরমেশন দিয়েছে, যে যারা লাস্ট সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার আছে তারা কিন্তু এই CBT টেস্ট বা কম্পিউটার বেসড টেস্টটা দিতে পারবে। ওকে, তো দেখো কিন্তু আরেকটা এখানে কথা দিয়েছে, কিন্তু ইন্টারভিউয়ের আগে তাদের কিন্তু ফাইনাল রেজাল্ট সাবমিট করতে হবে, এখানে লেখাই আছে, একটু পড়ে নিও। দেখো আরেকটা বলেছে, ক্যান্ডিডেটকে কিন্তু বাংলা অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু জানতে হবে, কারণ কি এর উপরেও কিন্তু একটা এক্সাম আছে 5 নাম্বারসের। ওকে, বেঙ্গলি অথবা নেপালি। এবার এখানে আরও অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এখানে কেরিয়ার প্রসপেক্ট কেমন, অথবা কম্পেনসেশন পে কী কী আছে, আরও দেখো কী কী পে আছে। আমি যেটা বলছিলাম, DA থাকে, হাউস রেন্ট অ্যালায়েন্স, HRA, মেডিকেল অ্যালায়েন্স, ইলেকট্রিসিটি অ্যালায়েন্স, অনেক কিছু আছে এখানে, দেখে নিও তোমরা। তো দেখো এজ লিমিটটা একটু দেখে নাও, এজ লিমিটটা এটা দেখে নাও। এজ লিমিট দেখো 18 থেকে 32, 1/1/2021, এর ডিটেলস পরেই আছে। এবং SC ST OBC OBCB PWD এরা কিন্তু ছাড় পেয়ে যাবে কত বছর, SC ST 5 বছর, তারপর OBC A অথবা B 3 বছর, PWD ক্যান্ডিডেট 10 বছর, এরকম ছাড় পেয়ে যায়। এগুলো তোমরা জানো, এগুলো হচ্ছে গভর্নমেন্ট রুলস রেগুলেশন বা গভর্নমেন্ট নর্মস থাকে, সেই অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পাওয়া যায়। তো এখানে দেখো ডিটেলস দিয়েছে। লোয়ার এজ লিমিট কত, অর্থাৎ 1/1/2003,
এরপরে যাদের জন্ম তারা কিন্তু এক্সামে বসতে পারবে না। এবং আপার লিমিট দেখো আনরিজার্ভডের ক্ষেত্রে 1/1/1999, ওকে, এটা দিয়েছে। এসসি এসটির ক্ষেত্রে 1/1/1984, ওবিসি এ অথবা বি এর ক্ষেত্রে 1/1/1986 এবং পিডব্লিউডি 1/1/1979, ওকে। অর্থাৎ এর মানে কি, এর আগে বয়স হলে কিন্তু তারা দিতে পারবে না এবং এর পরে জন্ম হলে দিতে পারবে না, এটা কিন্তু একটু দেখে নেওয়া, ওকে। তো এখানে দেখো নোট হিসাবে দুটো নোট একটু দেখে নাও। নোট কি দিয়েছে, এসসি এসটি ক্যান্ডিডেটদের অরিজিনাল সার্টিফিকেটটা কিন্তু শর্টলিস্ট হওয়ার পরে জমা দিতে হবে, কারণ ভেরিফিকেশনের জন্য। এখানেও কিন্তু তাই, ওবিসি এবং ওবিসি বি এর অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা কিন্তু জমা দিতে হবে যদি শর্টলিস্ট হয়, ওকে, কারণ ভেরিফাই হবে। এখানে দেখো লেখাই আছে, একটু ভেরিফাই হবে, সেগুলো একটু দেখে নিও তোমরা। এইবার দেখো রিজার্ভেশন কীভাবে কী করেছে সেটা আবার এখানে বলেছে যে এসসি এসটি ওবিসি ওবিসিবি ক্যান্ডিডেট ফ্রম দি স্টেট আদার দ্যান ওয়েস্ট বেঙ্গল উইল হ্যাভ টু অ্যাপ্লাই অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট। তো এসসি এসটি এবং ওবিসি ওবিসিবি ক্যান্ডিডেট যদি আদার ডিস্ট্রিক্টের হয় তারা কিন্তু দিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট হবে, এটা মাথায় রাখো। এইবার দেখো এখানে আরও ডিটেলসে ভেঙেছে। জুনিয়র এক্সিকিউটিভ যে পোস্ট আছে, আনরিজার্ভ পোস্ট একটা দিয়েছে, ওকে, আনরিজার্ভ ইসি আছে, এক্স সার্ভিসম্যান আছে, এরকম অনেকগুলো ভাগ আছে। আনরিজার্ভ পিডব্লিউডি একটা, ওকে। তারপরে দেখো ওবিসি এ দুটো আছে, ওবিসি এ ইসি একটা আছে, ওবিসি বি ইসি অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি একটা আছে, এরকমভাবে ভাগ দিয়েছে। এসসি দেখো 4খানা আছে, এসসি এক্সামটেড ক্যাটাগরি দুটো, এসটি দেখো দুটো আছে, এরকমভাবে কিন্তু 14টা সিট আছে। এবং দেখে নাও জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু আনরিজার্ভ 119টা, আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি 62টা, এরকমভাবে কিন্তু অনেক ডিটেলসে আছে, দিয়ে দিয়েছে কোন পোস্টের জন্য কটা কি সিট আছে, এসসিরা কটা, এসটিরা কটা, আনরিজার্ভ কটা, ওবিসি কটা, এরকমভাবে টোটাল কিন্তু ডিটেলস দিয়ে কিন্তু 400টা সিট এবং এর 14টা সিট এইভাবে দিয়েছে। তো দেখো এরপরে যেটা বলেছে এখানে কিন্তু এই ডিটেলস বলেছে, ইউআর মানে আনরিজার্ভ, ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসে, এইরকম ডিটেলসগুলো দিয়েছে। এরকম ইসি মানে এক্সামটেড ক্যাটাগরি, এরকম দিয়েছে। তো এইবার দেখো কারোর যদি রিজার্ভেশন থাকে কিসে, স্পোর্টস ক্যাটাগরিতে, তারা কিন্তু সেই রিজার্ভেশনটা পেয়ে যাবে। এখানে লেখাই আছে ফুটবল কী কী গেমস, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এই সব গেমসগুলোতে যদি কোনো রকম থাকে, যদি কোনো রকম রিজার্ভেশন থাকে তারা কিন্তু পেয়ে যাবে। এবং এখানে লেভেলগুলো দিয়েছে, দেখো ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, ওকে, এরকমভাবে দিয়েছে। এটা একটু তোমরা ডিটেলস দেখে নিও। রিজার্ভেশন ফর পার্সন উইথ ডিসেবিলিটি রিজার্ভেশন কীভাবে থাকবে, এই যে দেখো এখানে থাকবে লেখাই আছে, only such person would be eligible for reservation who suffer from not less than 40% of relevant disability, ওকে। 40% উপরে ডিসেবল হলেই কিন্তু তারা এই রিজার্ভেশন কোটাটা পাবে। এবার এক্সামটেড ক্যাটাগরি এইরকম দিয়েছে, একটু তোমরা দেখে নেবে, ওকে। মোড অফ সিলেকশন কীভাবে হবে দেখো, অনলাইন টেস্ট হবে, প্রথমে অনলাইন টেস্ট হবে, তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে, এই দুটো কিন্তু এখানে লেখাই আছে। এখানে ডিটেলস দিয়েছে, এখানে আরও একটু ডিটেলস যদি তোমরা পড়ো, এখানে লেখা থাকবে দ্য অনলাইন টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ ফর নোটিফাইড পোস্ট উইল বি হেল্ড ইন কলকাতা অনলি, কলকাতাই হবে। কিন্তু এখানে আরেকটা কথা উল্লেখ করা আছে, যদি WBSCTCL মনে করে যে অনলাইন টেস্ট ইন মাল্টিপল সিটি উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, মনে করলে অন্য সিটিতেও নেবে, কিন্তু প্রথম চান্স কিন্তু কলকাতাতেই হওয়ার চান্সই বেশি প্রথম ক্ষেত্রে। এরকম ডিটেলস আছে, একটু দেখে নেবে তোমরা। এবং ইন্টারভিউতে কীভাবে দেখাবে, 1:3 রেশিওতে, অর্থাৎ 3জন এক্সাম দিলে 3জনের মধ্যে একজনকে ইন্টারভিউতে ডাকা হবে, ওটা মাথায় রেখো। তো এখানে আরও ডিটেলস একটু ভেঙেছে। এখানে দেখো এখানে যেটা বলেছিলাম যে দ্য অ্যাগ্রিগেট অ্যান্ড কম্বাইন্ড মার্ক অবটেন ডোমেইন এরিয়া অলসো ডেট অফ বার্থ সেম, ওকে। যদি দুজনের মার্কস সেম হয় তখন সেক্ষেত্রে কিন্তু ডেট অফ বার্থ দেখাবে। এবং এখানে আরও ডিটেলস বলেছে, একটু তোমরা পড়ে নেবে, আমি আর অত ডিটেলসে বলছি না এখানটা। তো দেখো এক্সামটা কীভাবে হবে, অল নোটিফাইড পোস্ট, সমস্ত পোস্টের জন্য 100 মার্কসের এক্সাম হবে, টাইম কত, 1.5 ঘন্টা বা 90 মিনিট থাকবে। ডোমেইন মার্কস অর্থাৎ যার সিভিল ইঞ্জিনিয়ার আছে তার সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট থেকে কিন্তু 60 মার্কস থাকছে, জেনারেল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ পার্ট থেকে 20 থাকছে, ইংলিশ টেস্ট 15 থাকছে, এবং বেঙ্গলি অথবা নেপালি, বলেছিলাম না বেঙ্গলি অথবা নেপালি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে জানতে হবে, কারণ সেখান থেকেও কিন্তু 5 মার্কস থাকছে। এখানে দিয়েছে। এবার কীভাবে পাস করা হবে দেখো,
40% আনরিজার্ভ ওবিসি বি এর ক্ষেত্রে 40% পেলেই তারা পাস, 35% শিডিউল কাস্টের ক্ষেত্রে এরকমভাবে পাস। এবার দেখো বেঙ্গলি, নেপালি এবং ইংলিশে কীভাবে পাস ধরবে, দেখো এখানে 15 আর 5 20 মার্কস। দেখো এই 20 মার্কসের মধ্যে এখানে লেখা আছে মিনিমাম 5 মার্কস পেতে হবে আউট অফ অ্যালোটেড 20 মার্কস, কনসিডার পার্ট সি অ্যান্ড ডি। এই সি ডি পার্টের মধ্যে এই যে সি এবং ডি পার্ট, এখানে যে 20 মার্কস আছে তার মধ্যে মিনিমাম 5 পেতেই হবে। মানে এই যে 60 আর 20 এখানে কিন্তু আলাদাভাবে মার্কস দেখাচ্ছে, এখানেও কিন্তু আলাদাভাবে মার্কস দেখা হচ্ছে। তো এরপরে পার্সোনাল ইন্টারভিউ কীভাবে হয়, পার্সোনাল ইন্টারভিউ কিন্তু 25 নম্বরে হবে, এখানে দেওয়াই আছে। তো 25 নম্বর ইন্টারভিউয়ের মধ্যে এখানে সমস্ত কিছু ডিটেলস দেখাবে। এখানে দ্য মার্কস সিকিউরড ইন দ্য ইন্টারভিউ উইল বি অ্যাডেড উইদিন দ্য মার্কস, এরকম পুরোটা ডিটেলস বলা আছে। ফাইনাল মেরিট লিস্টে কিন্তু এই মার্কসটা অ্যাড হবে এখানে বলেছে। এরপরে কী হবে, প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশন হবে। যারা ইন্টারভিউতে পাস করবে তাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে, এটা কিন্তু দিয়েছে কোম্পানির রুলস অনুযায়ী। তারপরে দেখো প্রোবেশন পিরিয়ড, এগুলার আমি অত ডিটেলস বলছি না। এখানে দেখো 1 ইয়ারের কিন্তু প্রোবেশন পিরিয়ড থাকবে, ওকে। এবং একটা বন্ড থাকবে, এমপ্লয়মেন্ট বন্ড, কি যে জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে 1.5 লাখ টাকা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ক্ষেত্রে কিন্তু 1 লাখ টাকা, ওকে, এটা মাথায় রেখো। তো এরপরে দেখো দ্য কোম্পানির সাথে কত বছর চুক্তি থাকবে, টাইপ 4 ইয়ার্সের, এখানে লেখাই আছে, একটু দেখে নিও। এটা কিন্তু বন্ড প্রোভিশন পিরিয়ড। আচ্ছা, কীভাবে অ্যাপ্লাই করবে, দেখো অ্যাপ্লাই করার জন্য এখানে বলাই আছে যে 15/12/2021 থেকে 5/1/2022, এখনও কিন্তু বললাম 5-6 দিন আছে। এটা কিন্তু WBSCTCL ওয়েবসাইটে গিয়ে এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। নোটিশ নাম্বারটা দেখে রাখবে, REC 2021-04 0/4, এটা একটু দেখে রাখো। এই নোটিশে কিন্তু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অ্যাপ্লাই অনলাইনের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং এই অ্যাপ্লাই অনলাইন করার পরে যে একটা রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রেশন করার পরে আবার ফার্দার অলরেডি রেজিস্টার্ড বলে একটা অপশন থাকবে, সেখানেও কিন্তু ক্লিক করতে হবে। তো সেটা আমি এরপরে দেখিয়ে দিচ্ছি এই স্লাইডের পরে। তো যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে, এবং এই ডেসক্রিপশন বক্সেই কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে ডিরেক্ট চলে যেতে পারবে। তো যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা যে জেলা থেকে এসেছে সেই জেলার নিউজ পেতে হলে অবশ্যই তারা কমেন্ট করো কোন জেলা থেকে কে এসেছো, কারণ সেই জেলার যদি কোনো রকম নোটিশ বেরোয় আমরা কিন্তু সেটা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এরপরে কি বলছে, দেখো কি লাগবে এখানে বিফোর অ্যাপ্লাইং, এগুলো কিন্তু একটু ঠিকঠাক করে রাখতে হবে। দেখো ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি, অথবা আর তার সাথে অ্যাক্টিভ ফোন নাম্বার, মোবাইল নাম্বার, তারপরে এডুকেশনাল সার্টিফিকেটগুলো, কাস্ট সার্টিফিকেট, যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে এইগুলো, এবং এগুলো সব ডিটেলস বলেছে এখানে কী কী রাখতে হবে এগুলো বলেছে। এরপরে দেখো পেমেন্ট কীভাবে করবে, পেমেন্ট দেখো 400 টাকা পেমেন্ট করতে হবে। কাদের জন্য, এটা হচ্ছে আনরিজার্ভড ওবিসি বি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য, এবং 300 টাকা পেমেন্ট করতে হবে এই পোস্টের জন্য। 400 টাকা পেমেন্ট কোন পোস্টের জন্য ছিল, 400 টাকা জুনিয়র এক্সিকিউটিভের জন্য, এবং 300 টাকা পেমেন্ট করতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য। এবং SC ST PWD ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম ফি লাগবে না, এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ওকে, এখানে বলা যাচ্ছে দেখে নিও। তো এটা কিন্তু অনেক বড় সুযোগ, ভালো সুযোগ, এইরকম একটা পোস্ট দেখতে পাচ্ছ, এবং কিন্তু এর স্যালারি কিন্তু হিউজ স্যালারি, ঠিক আছে। দেখো এবার এখানে কিন্তু আরও কিছু ডিটেলস বলেছে। দেখো 5/1/2022 আগেই কিন্তু রাত্রের আগেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফি সাবমিট করতে হবে, নইলে কিন্তু গ্র্যান্টেড হবে না, এটা এখানে ডিটেলস দিয়েছে। এখানে আরও কিছু জেনারেল ইনস্ট্রাকশন আছে, এগুলো একটু তোমরা পড়ে নেবে। তো এখানে লাস্টে একটা প্যারায় দেখো, এখানে আরেকটা এখানে দিয়েছে যেটা একটু বোল্ড কালারে লেখা আছে। দেখো বোল্ড কালার কি বলেছে এখানে, যে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে যারা সার্ভিস করে বা PSU পাবলিক সেক্টরে বা অটোনোমাস বডিতে যদি কোনো এমপ্লয়ি হয়, তখন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সেই কোম্পানি বা সেই গভর্নমেন্ট সেক্টর থেকে একটা NOC বা নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। এটা কিন্তু নইলে কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে বসতে পারবে না, ওকে। পার্সোনাল ইন্টারভিউয়ের সময় এটা কিন্তু লাগে, যে কোনো ইন্টারভিউতে দেখবে এগুলো লাগে। তো দেখো এখানে আরেকটা কথা বলেছে, এখানে কি বলেছে যে ওয়েবসাইটে
WBSCTCL এই ওয়েবসাইটে এটা কিসের মাধ্যমে জানা যাবে যে তোমার অ্যাডমিট কার্ড এসেছে বা তোমার এই যে ইমেল আইডি এবং ফোন নাম্বারে কিন্তু সমস্ত কিছু ডিটেলস জানা যাবে। সেই জন্য এই দুটো কিন্তু ভালোভাবে দিতে হবে, কোনো রকম চেঞ্জও করা যাবে না একবারে অ্যাপ্লাই হয়ে গেলে। তো এখানে দেখো ইমেল আইডি ভ্যালিড দিতে হবে, এবং রং ইমেল আইডি যদি প্রোভাইড করো তাহলে যদি অ্যাপ্লিকেশন কোনোরকমভাবে ডিলে হয় অথবা অ্যাপ্লিকেশন যদি কোনোরকম ভুল হয় তাহলে কিন্তু ওয়েবসাইট কোনোরকমভাবে দায়ী থাকবে না, এটা লেখা আছে। তো এই ডিটেলসগুলো আছে। এরপরে দেখো আরও কিছু ডিটেলস এখানে বলেছে, সেগুলো আমি অত বেশি ডিটেলসে যাচ্ছি না, একটু তোমরা দেখে নেবে, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একটা কথা, যদি কোনো রকম অসুবিধার দরকার হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ওকে। অথবা তোমরা এই ওয়েবসাইটে এখানে দেখো ইমেল আইডি দেওয়া আছে, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এখানে তুমি ফোন করেও কিন্তু টেকনিক্যাল কোয়ারিজ তুমি জেনে নিতে পারো। তো দেখো আমরা এবার একটু চলে যাই ওয়েবসাইটটাতে। দেখো আমি এখানে সার্চ করে রেখেছিলাম WBSCTCL। তো WBSCTCL যখন আমি ওয়েবসাইটে ক্লিক করলাম তো এইটা এরকম খুলে গেল। তো দেখো নিচে চলে আসছি, নিচে চলে আসলে এখানে দেখতে হবে যে কেরিয়ারে দেখো, কেরিয়ারে ক্লিক করলাম, এখানে দেখো যে নোটিশটা আমরা দেখলাম ডিটেলস নোটিফিকেশান, দেখো REC 2021-04 এটা দেখলাম অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবে। ক্লিক করে দেখো যে ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। আর ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে গেলে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখলে সেটা কিন্তু এখান থেকে আবার ডাউনলোড করে নিতে পারবে। তো নিচে আসলে দেখো এখানে আই অ্যাগ্রি ক্লিক করে এখানে প্রসিড টু রেজিস্টার করলে রেজিস্ট্রেশন হবে। তারপরে রেজিস্ট্রেশন একবার হয়ে যাওয়ার পরে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সেখান থেকে কিন্তু তোমার যে একটা লগ ইন আইডি পাসওয়ার্ড দেবে সেটা দিয়ে অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট বলে এখানে ক্লিক করে লগ ইন করতে হবে। এই দুটোরই কিন্তু লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, কমেন্ট করো, তার সাথে কিন্তু নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশ্যই আরেকটা কথা বারবার করে বলছি, যে জেলা থেকে এসেছে অবশ্যই তারা কিন্তু কমেন্ট করবে, যেন তাদের ভিডিও সেই জেলার কোনো রকম খবর আসলে তাদের ভিডিওটা সবার আগে তাদের কাছে পৌঁছে দিতে পারি। এইটুকু আমাদের হাম্বল রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।